কাল ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, বলতে গেলে কালকেই লাস্ট সোমবার ছিল। তাই তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠেই দেখি মায়ের আরও সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পুজো দিয়েই মা চা করেছিল, তবে আজকে চায়ের সাথে মা একদম বেশি কিছু দেয়নি। অন্যদিন চিড়ে ভাজা মুড়ি চানাচুর দেয়, সেই সমস্ত কিছুই দেয়নি, শুধু বিস্কিট আর চা খেয়ে উঠেছিলাম। তারপরে বাইরে এসে অনেকগুলো লঙ্কা ছিল, সেগুলো ছাড়াচ্ছিলাম বসে বসে। আর তারপরেই তো মা ডাক দিল রান্নাঘরে, যে রান্নাঘরে এসে আমাকে একটু ডিমটা ফাটিয়ে দেও, ডিমের অমলেট করব। তবে কয়েকদিন ধরে ডিমের অমলেট, ডিম সেদ্ধ আমি এগুলো একদম কিচ্ছু খাচ্ছি না। ও তার সাথে কিন্তু মা মাছের মাথাও ভেজে রেখেছিল, কারণ তোমাদেরকে বলি আগের দিন আমি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল খেয়েছিলাম, যেমন বেশ মজা করে খেয়েছিলাম। আর আজকে আরও একটা মজার জিনিস মা রান্না করবে, মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এটা খেতে আমি ভীষণ পছন্দ করি। তারপরে বেশি করে ডালের ঝোলে সকালবেলা খেয়ে উঠলাম, ডাল আলু সেদ্ধ, আর কালকে চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে খেয়ে উঠেছিলাম। যেহেতু মা আজকে বাড়িতে পুঁই শাকের তরকারি রান্না করছে, তাই তো আজকে আগে আগে আমি গিয়ে মাছের মাথাগুলো পুঁই শাকের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এই পুঁই শাকের তরকারিটা খেতে আমি ভীষণ পছন্দ করি। যাক, তারপরে মা মায়ের মতো রান্না করুক। আমার কয়েকটা কাজ ছিল রান্নাঘরে, ওই চায়ের কাপ প্লেটগুলো একটু ধোয়া, তাই আমি নিজের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। রোজ রোজ কিন্তু স্কিন কেয়ার করা পসিবল হয়ে ওঠে না, তাই তো ওই মাসে একদিন মতন স্কিন কেয়ারটা করি। তার জন্যই কিন্তু স্নানের আগে স্কিন কেয়ার করে চলে গেছিলাম স্নানে, আর ঝপ করে এসেই আজকে কিন্তু আমার পুজো দেওয়া নেই। ওই যে বললাম না, সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই দেখি মা পুজো দিয়ে দিয়েছে, তার জন্য আজকের পুজোটা আমার দেওয়া নেই। মা বলেছিল আজকে আমরা সবাই মিলে বাজারে যাব কিছু জিনিসপত্র কেনাকাটি করার জন্য, তবে আজকে সোমবার, বলতে গেলে প্রায় অর্ধেক দোকানই আমাদের এখানে বন্ধ, তার জন্য আর যায়নি। তারপরে আমি লাঞ্চ করার জন্য এসেছি, মা দেখি কত কিছু বড়া করেছে, মানে বেগুনি, মাছের ডিমের বড়া এগুলো করেছে, আরও একটা কি পুঁইশাক পাতার বড়া, এগুলো করেছে। তারপরে মা আমাকে লাঞ্চ দিয়েছে। আর এই যে এই পুঁইশাকের তরকারি, এটা খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি। যদি চিংড়ি মাছ দিয়ে হয় সেটাও পছন্দ করি, আবার যদি মাছের মাথা দিয়ে হয় সেটাও কিন্তু ভীষণ পছন্দ করি। তাই আর বেশি দেরি না করে তাড়াহুড়ো করে খেয়ে নিই। যেমন মুগ ডালের সাথে মাছের মাথা দিয়ে করলে আমি মাছের কাঁটাগুলো বা এগুলো আগে খুঁটে খুঁটে খাই, আমার যেমন ভীষণ পছন্দ, ঠিক তেমন এই পুঁইশাকের মধ্যে মাছের মাথা। বেশিরভাগ দিনই তোমাদের সাথে আমি দেখাই যে আমি দুপুরবেলা লাঞ্চে রুই মাছের ঝোল খাচ্ছি, কারণ আমাদের বাড়িতে অন্য কোনো মাছটা খুব একটা আসে না। প্রতিদিন বলতে গেলে এই রুই মাছটাই আসে, কারণ আমরা অন্য কোনো মাছ খুব একটা পছন্দ করি না, ওই রুই মাছটাই খাই, তার জন্য বাবাই রুই মাছই রোজ রোজ নিয়ে আসে। দুপুরবেলা খেয়ে ওঠার পরে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে আমার ভীষণ গরম লাগছিল, কারণ এই আজকাল দুদিন কিন্তু ভীষণ গরম পড়েছে। মা চা করেছিল সন্ধ্যাবেলায়, সেই চা খেয়েছিলাম, খুব একটা খেতে ইচ্ছে করছিল না, তবুও খেলাম। আর চা খাওয়ার পরপরই, মানে বেশ অনেকক্ষণ পরেই বাবা মিষ্টি নিয়ে এসেছিল, মিষ্টি আর তার সাথে কিন্তু পাউরুটি নিয়ে এসেছিল। তা পাউরুটি আর মিষ্টি একটু খেলাম, খাওয়ার পরে না রাত্রিবেলা একদম ডিনার করতে পারিনি, একদম পেট ভরে গিয়েছিল। তাহলে আমি খেতে থাকি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে।